পৃথিবীর সবচাইতে বেশি সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়, মিশরে। কোনো সভ্যতা বলে না যে তারা 15 মাসে বছর গণনা করছে, 13 মাসে 20 মাসে বছর গণনা করেছে। সব সভ্যতার ভিতরেই, সব জাতির ভিতরে বছর ছিল কত মাসে? সপ্তাহ গুনতে কত দিনে? 7 দিনে। আল্লাহু আকবার। আমার এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর গণনায়, আল্লাহর হিসাবে মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা কয়টি? আল্লাহ যেদিন মহাজগৎ সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসের সংখ্যা আল্লাহর গণনায় কয়টি? 12টি। মানুষের গণনায়ও 12টি, যেহেতু মানুষের স্রষ্টা কে? আল্লাহ। মানুষের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহর বিধানে তো মানুষ মানে। মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। কয়টি মাস? 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। সে আদম আলাইহিস সালাম থেকে মানুষের মাথায় যে প্রবেশ করেছে মাসের সংখ্যা 12টি, 30 দিনে 1 মাস বা 29 দিনে 1 মাস, 7 দিনে সপ্তাহ, সে আজও মানুষের ভিতরে, মানব সভ্যতা এটা চলমান রয়েছে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদমকে সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছি। সে আদমের সন্তান হিসেবে আমাদের ভিতরেও এই ধারা এখনো চলমান রয়েছে। সূর্যের হিসাব বা চন্দ্রের হিসাবে যেইভাবে গণেন, সূর্যের হিসাবে বছর এক বছর কয় মাসে হয়? কয় মাসে? 12 মাসে না? চন্দ্রের হিসাবে তাও 12 মাসে। তবে মুসলমান হিসাবে আমাদেরকে চন্দ্র মাসের হিসাব রাখা খুবই জরুরি। আর চন্দ্র মাস স্বাভাবিকত হিজরি সনের মাধ্যমে গণনা করা হয়, কারণ চন্দ্র মাসের হিসাব সবচাইতে নির্ভুল হয়। আর চন্দ্র মাসের গণনা হিসাব সকল যুগে, সকল স্থানে, সকল জাতিতে প্রয়োগযোগ্য। তাছাড়া আল্লাহর নিকট চন্দ্র মাসের হিসাব পছন্দনীয় বটে। কেন? ইসলামের অধিকাংশ ইবাদত চন্দ্র গণনার সাথে জড়িত। কিসের সাথে জড়িত? চন্দ্র হিসাবের জড়িত। আপনি রমজান মাসে রোজা রাখবেন, কিসের সাথে জড়িত? চন্দ্র গণনার সাথে জড়িত। ঈদ করবেন, কিসের সাথে জড়িত? হজ আদায় করবেন, কিসের সাথে জড়িত? কোরবানি করবেন, কিসের সাথে জড়িত? চন্দ্রের সাথে জড়িত। রাত্রিবেলার অধিকাংশ ইবাদত চন্দ্রের সাথে জড়িত। এই জন্য আল্লাহর কাছে চন্দ্র হিসাব খুবই পছন্দনীয়। হাদিস শরীফে রয়েছে, আন আবি বকরত রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন হতে সময় যেইভাবে আবর্তিত হচ্ছিল, সময় যেভাবে চলমান হচ্ছিল, আজও সেইভাবেই চলমান রয়েছে। আল্লাহু আকবার। সেদিন থেকে সময় সেই একের দিতে চলমান রয়েছে। as-sanata 12 শাহরান, 12 মাসে 1 বছর। কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। অতঃপর আল্লাহর নবী বলেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে, যুলহজ ওয়াল মুহররম, আমরা যেটা পার করে আসছি, যুলকদ, যুলহজ ওয়াল মুহররম, ওয়া রজব মদার আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান। আর 4র্থ মাসটি হচ্ছে রজবে মদারা, যেটা জমাদি ও সানি এবং শাবানের মধ্যবর্তী মাস। আমরা রজব মাসে তো পার করে এসেছি। এখন এই যে আমরা 4টি সম্মানিত মাসের 3য় মাসে উপস্থিত, আর মুহররম মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব, বিস্তৃত ঘটনা রয়েছে। ইসলামী পঞ্জিকা বা ক্যালেন্ডারের প্রথম মাস হলো মুহররম মাস। কোন মাস? কিন্তু
খুবই দুঃখজনক পরিতাপের বিষয় হচ্ছে মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় পঞ্জিকার আমরা হিসাব রাখি না, জানিও না, হিসাব রাখি না, জানিও না, কিন্তু ইংরেজি হিসাব কিন্তু ঠিকই রাখি। তো ইংরেজি হিসাব রাখতে আমার কোনো আপত্তি নেই, রাখতে পারেন, ইসলামী শরীয়ত বাধা দেয় না, কিন্তু আপনার নিজের অস্তিত্ব বলে নয়, নিজের অস্তিত্ব বলে নয়। আপনার রাজনৈতিক নেতাকে আপনি সম্মান করেন, কিন্তু নিজের পিতাকে ছেড়ে, পিতাকে অস্বীকার করে, পিতার নাম না জেনে, কাল্লা। আগে আপনি আপনার ধর্ম ঠিক রাখবেন, তারপরে বাহিরেরটা নেবেন। তাছাড়া আমরা যাকে ইংরেজি ক্যালেন্ডার বলি, আসলে এটা ইংরেজি ক্যালেন্ডার নয়। এই ক্যালেন্ডারকে, এটা আসলে মূলত রোমান এবং খ্রিস্টীয় পঞ্জিকার সমন্বয়ে গঠিত একটা ক্যালেন্ডার। ঈসা আলাইসাল্লাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, এই ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের মৃত্যুর প্রায় 1600 বছর পর 1558 খ্রিস্টাব্দে, 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি রোমান জুলিয়ান পঞ্জিকাকে, ক্যালেন্ডারকে কিছুটা সংযোজন বিয়োজন করে খ্রিস্টীয় ক্যালেন্ডার তৈরি করে, আমরা যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি। এই ক্যালেন্ডারকে আবার গ্রেগরীয় ক্যালেন্ডার বলে, যেহেতু এটা পোপ গ্রেগরি তৈরি করেছিল। ইসলামী পঞ্জিকা অনুযায়ী আমরা নতুন বছর আরম্ভ